হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাই খাই ভাই বোন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সন্ধ্যেবেলা আমি বেরিয়ে পড়েছি আহারে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো এই জায়গাটা হলো ঠিক বিঘাটি মোড় থেকে খানিকটা বৈদ্যবাটির দিকে গেলেই বাঁদিকে এই আহারে কলকাতাটি অবস্থিত। এটা খুব বেশি দিন হয়নি, এই রেস্টুরেন্টটা বেশ নতুন আর দারুণ সাজানো। তোমরা দেখো, অ্যাম্বিয়েন্সটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কি দারুণ জায়গা। তো চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাই। চলো এই জায়গাটার একটা ছোট্ট করে তোমাদেরকে ট্যুর দিয়ে দিই। আর খুব সুন্দর, কি সুন্দর একটা বাঙালিয়ানার স্বাদ আছে এই জায়গায়, তার সাথে সাথে ফুলের বাগান আর এরকম মনোরম পরিবেশ। আর আঁকাগুলো দেখুন কি সুন্দর, মনোমুগ্ধকর ব্যাপার কিন্তু একটা। তো এখানে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কটেজ মতো করা আছে, যেখানে তোমরা ফ্যামিলিরা একসাথে গ্যাদারিং করতে পারো, বা ফ্রেন্ডস নিয়ে এসেও যদি চাও একটু আলাদাভাবে বসতে, সেইভাবেও কিন্তু বসতে পারো। আর ওখানে তো দেখলেই একটা বড় সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে তো বসতেই পারো। আর এগুলো হলো যদি পার্সোনালি বসতে চাও, তখন কিন্তু এখানেও বসতে পারো। যে বাইরের লোক চাইছো না, যেখানে তোমরা নিজেরাই 4-5 জন মতো এসছো, তো এখানে বসলে, বা ফ্যামিলি এসছো তখনও কিন্তু বসতে পারো। আর এই যে মেনু কার্ডটা তোমরা একটুখানি পজ করে দেখে নিও। তবে মেনুর যা দাম দেখলাম একদমই রিজনেবল, কিন্তু তোমরা কিন্তু এসে এখানে ট্রাই করতে পারো। আবার এখানে কিন্তু সব ধরনের খাবার পাওয়া যায়। চাইনিজ, শুধু যে বাঙালিয়ানা বলে যে বেঙ্গলি খাবারই পাওয়া যাবে তার কিন্তু কোনো মানে নেই। তান্দুরও পাবে, কাবাব পাবে, সব কিছু কিন্তু এখানে পাবে। আর সাথে সাথে শেকস আছে, ক্যাপাচিনো আছে, অনেক ধরনের। তো তোমরা মেনু কার্ডটা দেখো। আর এখানে কিন্তু থালিও পাবে, কিন্তু যেহেতু রাতে গেছি আমরা, সেহেতু কিন্তু থালি খাইনি। থালি কিন্তু রাতে গেলেও তোমরা পাবে। তো আমি শুরু করেছি চা দিয়ে। এই চাটা কিন্তু এখানকার যে ওনার, সেই দিদিটা কিন্তু আমাদের ভালোবেসেই চাটা খাইয়েছে। চাটা খেয়ে দেখি তাহলে কীরকম টেস্ট। চাটা কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর নর্মাল যেমন চা হয় সেরকমই চা, কিন্তু একটা আলাদা টেস্ট ছিল চাটার মধ্যে। এসে কিন্তু এখানকার চাটা অবশ্যই ট্রাই করো। নর্মাল চায়ের মতোই খেতে, কিন্তু একটু আলাদা ফ্লেভার আছে, আর টেস্টটাও কিন্তু বেশ ভালোই লাগছে। আর একদমই চালচালে চা যেগুলো হয় ওগুলো কিন্তু ভালো খেতে। তারপর অর্ডার করেছিলাম চিকেন 65, যেটার দাম মাত্র 100 টাকা। ভাবা যায়, চিকেন 65 দাম মাত্র 100 টাকা, তাও আবার 6 পিস দিচ্ছে। দাম কম বলে যে টেস্ট খারাপ সেটা কিন্তু একদমই ভাববেন না। আর পিসগুলো দেখুন যথেষ্ট বড় বড় পিস কিন্তু, আর সেই জুসি খেতে হয়েছিল। একটা গার্লিকের যে ফ্লেভারটা ছিল না, জাস্ট দারুণ ছিল। আমি কিন্তু এই 65-এ পুরো ডুবে গেছি, মাখন লাগছিল খেতে, দারুণ। এটা হলো মাটন মশালা, আর এটা বাসমতি পোলাও। দেখতে তো দারুণ লাগছে দুটোই, এবার টেস্ট করি কেমন লাগে দেখি। আর মাটনের পিসগুলো মোটামুটি এরকম সাইজের 4 পিস, খুব একটা খারাপ না কিন্তু। একটু গ্রেভি নিই। খেয়ে দেখি, হাত দিয়েই খাবো, এটা নিশ্চয়ই চামচ দিয়ে খাওয়ার নয়, প্রচণ্ড গরম। আগে রাইসটা টেস্ট করি। খুব ভালো খেতে কিন্তু পোলাওটা, দারুণ। পোলাওটা ঠিক যতটাই সুন্দর খেতে,
মাটনটা কিন্তু তারও ওপরের লেভেলের, দারুণ সফট হয়েছিল কিন্তু মাটনটা। আর 4 পিস মাটন ছিল ওতে, দারুণ খেতে। আমি তো রাতের ডিনারটা আজকে একদম দারুণ জমিয়ে করেছি। বাসমতি পোলাও আমার কাছে সব থেকে ওপরে লেগেছে। তো মাটনটা কিন্তু দেখতেই পাচ্ছ আমি ছিঁড়ছি ঠিক কতটা পরিমাণে নরম মাটনটা, দারুণ সেদ্ধ হয়েছিল কিন্তু মাটনটা। আর পোলাওটা তো বললামই আমার পুরো মুখে লেগে আছে। দারুণ খেতে, জাস্ট অসাধারণ। এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ লাগবে। নিয়েছিলাম একটা রুমালি রুটি, ঠিক প্রপার রুমালি বলা যাবে না এটাকে, এটা ছিল রুমালির ছোট ভাই। রুটিটা কিন্তু নর্মাল যেমন রুটি হয় তেমনই খেতে, রুমালি রুটির মতোই। তো রুমালি রুটি একটা নিয়েছিলাম মাটনের গ্রেভিটা দিয়ে খাবো বলে। আমি জাস্ট গ্রেভিটাকে লাগিয়ে ফার্স্টে গ্রেভিটা জাস্ট মুখে পুরি। দারুণ খাবার, রুটি মাংস কার না ভালো লাগে। রুটিটা নর্মাল রুটির মতোই খেতে, গ্রেভিটা কিন্তু বেশ ভালো। তো একটুখানি মাটন দিয়ে ট্রাই করতে হবে। মাটনটা তো সফট না, তো হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে কিন্তু। দারুণ দারুণ খাবারটা একদম ওকে, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আর সব থেকে বড় কথা হলো তোমার ব্যবহার, যেটা সিরিয়াসলি কোথাও গিয়ে পাওয়া যায় না কিন্তু এরকম। এইটাই থাকে, এই ব্যবহারটা মানুষের সাথে করলেই তবেই তো মানুষ আবারও আসবে না। আমি এটা মনে করি, আমি ইন্টারভিউতে সবসময় ব্যবহারটাই থেকে যাবে। তুমি তো খাবার যখন বাজে ব্যবহারটাই ছিল, ওটাই যখন মনে হবে খেতে ইচ্ছা করছে না, একটা চা খেয়ে আসি, কথা বলে এইটাই বেশ, ওটাই এটাই খুব ভালো। আর খাবারের টেস্টটা এখন তারপর নিয়েছিলাম একটা মশালা কোল্ড ড্রিঙ্কস। তো এতক্ষণ ধরে যে ঠুসলাম সেটা তো হজম করতে হবে। তো মশালা কোল্ড ড্রিঙ্কস কী বলবো, যেমন নর্মাল মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে হয় ঠিক তেমনই, জাস্ট ভালো ছিল। হলো এখানের যে ওনার সেই দিদিটার সাথে একটু কথা বলে নিয়ে যাই। আমাদের আহারে কলকাতা নামের একটা রেস্টুরেন্ট করেছি, সেখানে একটা এক্সিবিশন কাউন্টার করেছি, মানে সেখান থেকে সেলও হবে সমস্ত প্রোডাক্ট, এগুলো সেলেবেল। আপনারা আসুন, ম্যাম এসেছেন, ম্যাম কিছু বলবেন। আমার তো খুব ভালো লেগেছে এখানে, আমি তো এখানে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর খাবার দাবারও খুব ভালো, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো তোমরা কিন্তু অবশ্যই এসো এখানে। এখানে কিন্তু একটা ভালো অফার চলছে। তোমাদের যদি সব খাবার মিলিয়ে 600 রুপিস বিল হয়, তাহলে কিন্তু তোমরা একটা বিরিয়ানি ফ্রি পাবে। আর তার সাথে তোমরা এখানে প্রত্যেক সানডে করে এখানে 70 রুপিস করে বিরিয়ানি পাওয়া যাচ্ছে অফারে। তো তোমরা এসে একবার ঘুরে যেতে পারো জায়গাটা থেকে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো চলো আবার অন্য কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। সবাই ভালো থেকো।